২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল ক্রেমলিনের জ্বালানি আয় কমিয়ে যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা। এর মধ্যে তেলের দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ, জাহাজ পরিবহন ও বিমা সেবায় বিধিনিষেধ এবং আর্থিক লেনদেনে নানা বাধা অন্তর্ভুক্ত ছিল। এই বিধিনিষেধের ফলে আন্তর্জাতিক বাজারে ক্রেতা আকর্ষণ করতে রাশিয়াকে তুলনামূলক কম দামে তেল বিক্রি করতে বাধ্য হতে হয়। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় প্রতি ব্যারেল রুশ তেলের দাম প্রায় 10 থেকে 13 ডলার কম ছিল। এই সুযোগে এশিয়ার কয়েকটি দেশ, বিশেষ করে ভারত, কম দামে বিপুল পরিমাণ রুশ তেল কিনতে শুরু করে। তবে সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি তেলবাজারের এই সমীকরণ দ্রুত বদলে দিয়েছে। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জাহাজ চলাচল কমে যাওয়ায় বিমা খরচ বেড়েছে এবং বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া নতুন সুযোগ পেয়েছে বাজারে নিজেদের অবস্থান শক্ত করার। আগে যেখানে বড় ছাড় দিয়ে তেল বিক্রি করতে হতো, এখন পরিস্থিতি উল্টো। বর্তমানে ভারতের কাছে সরবরাহের ক্ষেত্রে রুশ তেল আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ডের তুলনায় প্রতি ব্যারেলে প্রায় 4 থেকে 5 ডলার বেশি দামে বিক্রি হচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতীয় শোধনাগারগুলো কম দামে রুশ তেল কিনছিল, কিন্তু নিষেধাজ্ঞার চাপ বাড়ায় সেই ক্রয় প্রক্রিয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। পরে ইরানকে ঘিরে সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ সংকট দেখা দিলে যুক্তরাষ্ট্র ভারতকে বিশেষ 30 দিনের ছাড় দেয়, যাতে সমুদ্রে আটকে থাকা বিপুল পরিমাণ রুশ তেল কেনা সম্ভব হয়। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের কৌশলগত দ্বিধার ইঙ্গিত দেয়। একদিকে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে রাশিয়ার জ্বালানি খাতকে বিচ্ছিন্ন করতে নিষেধাজ্ঞা বজায় রেখেছে, অন্যদিকে পারস্য উপসাগরের উত্তেজনা তেলের বাজার স্থিতিশীল রাখা এবং মূল্যবৃদ্ধি ঠেকানোর জরুরি প্রয়োজন তৈরি করেছে। ফলে ভূ-রাজনৈতিক বাস্তবতা এখন বৈশ্বিক জ্বালানি বাজারের ভারসাম্যকে নতুনভাবে গড়ে দিচ্ছে। শারমিন স্বপ্না, ৭১।